হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এনিবিটিভ 24। আমি সাগর আহমেদ এবং আজকে আমি কন্টিনিউ করব মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, ডাটা ফিল্টারিং। অর্থাৎ কিভাবে আমরা ডাটাকে ফিল্টার করতে পারি। আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে প্রফেশনাল লাইফের প্রতিনিয়ত এই ডাটা ফিল্টারিংয়ের প্রয়োজন পড়ে এবং মাইক্রোসফট এক্সেলের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এবং বহুল ব্যবহৃত কাজের মধ্যে একটি হচ্ছে ডাটা ফিল্টারিং। ওকে, এই ফাংশনটির ব্যবহার আমাদের প্রতিনিয়ত করতে হয়। তো এটা আমরা কিভাবে করতে পারি, ডাটা ফিল্টারিং এর অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্যে আজকে আমরা তিনটা পদ্ধতি নিয়ে কথা বলবো। একদম বিগিনার্স লেভেলে যারা আছে অথবা প্রথম পর্যায়ে যারা ফিল্টারিং করে তারা কোথায় থেকে ফিল্টার করে এটা দেখাচ্ছি। সাপোজ এতটুকু আমি সিলেক্ট করলাম। এই যে আপনারা দেখেন, এই যে আমার কার্সরটা কোথায় নিচ্ছি, এই যে এখানে, এই যে এখানে, সরি, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফিল্টার অপশন পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ফিল্টারের সুযোগ দিচ্ছে। এগুলো আনসিলেক্ট করে দিই। এখন আমরা যেটা যেটা দরকার সেটাকে ক্লিক করে ওকে দিই। এই যে আমরা কিন্তু পেয়ে গেলাম। ওকে, অর্থাৎ আমরা আইডি ওয়াইজ বের করতে চাচ্ছি, অর্থাৎ 2502 এবং 2503 নাম্বার আইডির যত ইনফরমেশন আছে আমরা খুঁজে বের করলাম। এখন যদি আমরা পূর্বের অবস্থায় চলে যেতে চাই তাহলে আবার এখানে যাব, যাই আবার ফিল্টারে ক্লিক করব, পূর্বের অবস্থায় চলে আসছে। এখন আবার অনেকে এটা আবার অন্যভাবে করতে পারে। কিভাবে? প্রথমে আপনারা এই যে ডাটাতে ক্লিক করবেন, তারপরে ডাটা মেনুতে চলে যাবেন। এই যে আমাদের এই যে এখানে একটা অপশন আছে, সরি, এখানে শর্ট হ্যান্ড ফিল্টারে চলে যাবেন। তো শর্ট হ্যান্ড ফিল্টারের উপরে এই যে এখানে দেখেন ফিল্টার অপশন আছে। ওকে, তো এতটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করবেন। এই যে সেম আগের কাজটা কিন্তু এখানে হচ্ছে। তো দেখেন ফিল্টার হয়ে যাচ্ছে। তো এইরকম অপশনে বারবার যাওয়ার চাইতে আমি সহজভাবে কাজটা করতে পারি। তো কিভাবে করতে পারি আপনারা এটা এখন দেখেন। তো এটাকে আমি ফিল্টারটা উঠিয়ে দিচ্ছি, আবার আগের অবস্থায় চলে গেছে। তো আমি চাচ্ছি যে আমি এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করে আমি কোথায় চলে যাব, এই যে অর্থাৎ 50 এই কলামে যেখানে যেখানে 50 আছে শুধু তার ইনফরমেশনগুলো সে খুঁজে দিচ্ছে। এখন আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি। দেখেন আমার কিন্তু কোথাও যাওয়ার প্রয়োজন হচ্ছে না। সাপোজ আমি এই যে 200 ইনফরমেশন যাদের আছে তাদেরটা খুঁজবে, অথবা আমি চাচ্ছি যে এখানে সাপোজ 75 ইনফরমেশন যাদের আছে শুধু সে তাদেরকে খুঁজবে, অর্থাৎ 75 মার্কস যাদের আছে। তাহলে এটা আমি কিভাবে করতে পারি দেখেন, এই যে অটোমেটিক্যালি কিন্তু চলে যাচ্ছে। তো এটা কিভাবে করে এটি এখন দেখাচ্ছি। আপনারা উপরে রিবন বারের উপরে থাকান, তো একদম উপরে এই যে দেখেন সেভ কন্ট্রোল+S লেখা আছে। তা 1 নাম্বার এই যে আমাদের এক্সেলের আইকনটা বাঁধেন, 1 2 3 4, অর্থাৎ এই যে আমাদের অটো ফিল্টার নামক একটা অপশন পাচ্ছি যেটা 4 নাম্বার পজিশনে আছে। ওকে, পজিশনটা কত? 4। আপনাদের এখানে অন্য পজিশন থাকতে পারে, তো 5 6 এরকম থাকতে পারে বা 2 থাকতে পারে। তো এটা কিভাবে কি করতে হয় আমি দেখাচ্ছি। যেমন আমার এখানে 4 আছে, তাহলে আমি যদি ফিল্টার করতে চাই, সাপোজ এই যে যাদের ইনফরমেশন 60 এর মধ্যে আছে, অর্থাৎ ম্যাথে যারা 60 এর মধ্যে পাইছে তাদের ইনফরমেশনগুলো দেখব। তাহলে আমরা কি করব এখন, এই যে সাপোজ এই 60, এখানে 60 এ ক্লিক করে আমরা অল্টার চেপে ধরে আমরা কিবোর্ডের একদম উপর থেকে যেখানে নাম্বারগুলো আছে এই পাশে না, ওকে, যেখানে আমাদের বর্ণমালাগুলো দেওয়া আছে এখানের, অর্থাৎ এফ কিগুলার নিচে আমরা কি করব, অর্থাৎ ফাংশন কিগুলার নিচে জি 1 2 3 4 দেওয়া আছে, ওইখান থেকে আমরা 4 ক্লিক করব। তাহলে বন্ধুরা আবার বোঝাচ্ছি যে সাপোজ আমরা 60 যাদের মার্ক আছে ম্যাথে শুধু তাদের ইনফরমেশনগুলো খুঁজবো। তাহলে আমি 60 ক্লিক করলাম, তারপরে অল্টার চেপে ধরে আমি 4 ক্লিক করব। আর এই 4 কোথায় থেকে নিব আমরা, এই যে নাম্বার কি যেখানে আছে সেখান থেকে নিব না, অর্থাৎ আমাদের ফাংশন কির নিচে, অর্থাৎ আমাদের বর্ণমালাগুলো যেখানে আছে সেখানে যে আবার এক সিরিয়ালে দেওয়া থাকে 1 2 3 4 5 6 এরকম, ওইখান থেকে নিব। তাহলে আমি 60 ক্লিক করলাম, তারপরে অল্টার চেপে আমরা 4 ক্লিক করব। এই যে যেমন আমার এটা 4 নম্বর পজিশনে আছে দেখেন। ওকে, অলরেডি আমরা এখানে চলে আসছি। এখন যদি আমরা ব্যাক করতে চাই তাহলে আমরা কি করব, Ctrl+Shift+L ক্লিক করব। Ctrl+Shift+L, সরি এটা হয়নি, কন্ট্রোল, ওকে, Ctrl+Shift+L ক্লিক করে আমরা আগের অবস্থায় চলে গেছি। তো আপনাদের যদি থাকে এই যে এটা, অর্থাৎ ফিল্টার
যদি আপনাদের 5 নম্বরে থাকে তাহলে আপনারা অল্টার চেপে ধরে 5 এ ক্লিক করবেন। যদি 4 এ থাকে তাহলে সাপোজ এইটার এই যে 75 যাদের আছে তাদের ইনফরমেশন বের করতে চান, অর্থাৎ ইংলিশে যারা 75 পাইছে। ওকে, তাহলে আপনারা এটাকে সিলেক্ট করে অল্টার ক্লিক করবেন, তারপরে 4 এ ক্লিক করবেন। ওকে, প্রথমে বোঝার সময় অর্থাৎ শেখার সময় মনে হতে পারে এটা তো জটিল না, আসলে জটিল না। যেমন এই কাজটা যদি আমি করি আমার খুব অল্প সময় লাগবে। সাপোজ আমি চাচ্ছি যে 80 মার্ক যারা পাইছে এখানে তাদের ইনফরমেশনগুলো খুঁজে দিতে, বা এখানে 80 মার্ক যারা পাইছে, তাহলে আমি যে কোনো এক জায়গায় 80 তে ক্লিক করব। ওকে, দেখেন কাজটা কিন্তু আমার হয়ে গেছে। আবার আমি আগের অবস্থায় চলে গেলে আমি কি করব, কন্ট্রোল শিফট এল ক্লিক করব। ওকে, একসাথে কন্ট্রোল শিফট এল ক্লিক করবেন, আবার আগের অবস্থায় চলে যাবে। তো দেখেন এই কাজটা আপনারা যখন 2-3 বার করবেন তখন আরও আমার চেয়ে অল্প সময়ে করতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে যারা আছেন তাদের জন্য, মানে কয়েকটি সিস্টেমের মধ্যে একটি সিস্টেম। এভাবে আপনারা খুব দ্রুত ডাটাগুলো ফিল্টার করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আর অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।